হাতে আর মাত্র দুটো দিন, তারপরে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামীর দিকনির্দেশ করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের শহীদ সমাবেশ আগের অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা। 24শে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, তারপর বিজয় উৎসব পালন করেনি তারা। এদিন একসঙ্গে দুটোই করা হবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত, 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রকে কেন্দ্র করে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে পুলিশের গুলিতে নিহত হন 13 জন তরতাজা যুবক। তারই স্মরণে প্রত্যেক বছর শহীদ দিবস উদযাপিত করে আসছেন বর্তমান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরটাও তার অন্যথা হচ্ছে না। শুক্রবার 21শে জুলাইয়ের সমর্থনে এক বিশাল প্রস্তুতি সভার আয়োজন করেছিল উত্তর কলকাতা আইএনটিটিইউসি। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন এদিনের এই প্রস্তুতি সভায়। মূলত উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদারের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় শিয়ালদা স্টেশন চত্বরে। এদিন স্বপন সমাদার জানান, এই বছর 21শে জুলাই তাৎপর্য অনেকটাই। আগামী দিনে দিশানির্দেশ ঠিক করে দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই অনুযায়ী দলের শুভানুধ্যায়ী সমর্থকদের নিয়ে নেতাকর্মীরা সেই পথ অনুসরণ করে চলবেন বলে জানালেন তিনি। 1993 সাল থেকে প্রতি বছর 21শে জুলাই আসে এবং 21শে জুলাইটা আমাদের কাছে খুব আবেগ। আমাদের একদিকে স্মৃতি তর্পণ, যারা রক্ত দিয়েছেন। 1993 সাল থেকে প্রত্যেক বছর 21শে জুলাই আসে এবং এই 21শে জুলাইটা আমাদের কাছে একটা আবেগ। কারণ 1993 সালে 21শে জুলাই আমিও সেই প্রোগ্রামে ছিলাম। আমাদের সামনেই সহকর্মী গুলিবিদ্ধ হয় আমাদের মেট্রো সিনেমার সামনে। সেদিনটা ভোলার নয়। সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে 21শে জুলাই, অমর 21শে জুলাই, ভুলি নাই ভুলি নাই। সেদিনকার আন্দোলন কতটা ফলপ্রসূ, 13 জন শহীদ হয়েছে, তাদের রক্ত যে বিফলে যায়নি তার প্রমাণ হলো আমাদের কাছে যে ভোটার আইডেন্টি কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে এবং শুধু কলকাতা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে এই সচিত্র পরিচয়পত্রটা পৌঁছে গেছে। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেই 13 জন শহীদদের প্রতি স্মৃতি তর্পণ করেন। আর এবছরে বাড়তি পাওনা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন, দুটো নির্বাচনেই মানুষের সমর্থন যে হারে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, তাদের বিজয় উৎসব মানুষকে অভিনন্দন জানানোর জন্য আজকে 21শে জুলাই অনুষ্ঠিত হবে। সেই 21শে জুলাই কে সামনে রেখে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর আগে আমরা প্রস্তুতি সভা করেছি, আজকে একটা জনসভা করছি। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অটো পাবলিসিটি প্রচার হচ্ছে এবং প্রত্যেকটি সহকর্মীকে বলা হয়েছে 21শে জুলাই ধর্মতলায় উপস্থিত হওয়ার জন্য। আমরা চাই যে 21শে জুলাই এমন সমাবেশ হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিক এবং দিল্লির সরকারকে বুঝিয়ে দেওয়া যে শ্রমিক বিরোধী যে আন্দোলন, শ্রমিক বিরোধী যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা প্রত্যাহার করুক, সিএ প্রত্যাহার করুক, এনআরসি প্রত্যাহার করুক, বাংলা তথা ভারতবর্ষের মানুষকে সুন্দর প্রশাসন দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলন সংগঠিত করার জন্যই আমরা 21শে জুলাই সমবেত হব এবং সংঘবদ্ধভাবে ধর্মতলায় চলার আহ্বান নিয়ে আজকে শিয়ালদায় এই জনসভা। রিপোর্ট চ্যানেল 10।